ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল সুবর্ণপুর। গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত আর একটি শান্ত নদীর ধারে। সেই গ্রামে থাকত একটি কিশোরী মেয়ে, তার নাম ছিল মীরা। মীরার সবচেয়ে প্রিয় জায়গা ছিল নদীর পাড়ের পুরনো বটগাছটা। প্রতিদিন বিকেলে মীরা বটগাছের নিচে বসে গল্পের বই পড়ত। তার স্বপ্ন ছিল একদিন সে বড় লেখক হবে, কিন্তু গ্রামের অনেকেই বলত, লেখালেখি করে কি আর জীবন চলে? এসব কথা শুনে মাঝে মাঝে তার মন খারাপ হয়ে যেত। একদিন বিকেলে হঠাৎ নদীর ওপার থেকে এক অচেনা বৃদ্ধ এলেন। তার হাতে ছিল একটি পুরনো ডায়েরি। তিনি মীরাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গল্প ভালোবাসো? মীরা লাজুক হেসে বলল, হ্যাঁ, খুব ভালোবাসি, আমি নিজেও গল্প লিখতে চাই। বৃদ্ধটি ডায়েরিটি মীরার হাতে দিয়ে বললেন, এই ডায়েরিটা আমার। বহু বছর আগে আমিও এই গ্রামের মানুষ ছিলাম। আমিও গল্প লিখতে চাইতাম, কিন্তু সাহস পাইনি। তুমি যেন সেই ভুল না করো। এই কথা বলে বৃদ্ধটি ধীরে ধীরে চলে গেলেন। মীরা ডায়েরি খুলে দেখল, ভিতরে অনেক অসম্পূর্ণ গল্প, অর্ধেক লেখা স্বপ্ন আর কিছু সুন্দর লাইন। শেষ পাতায় লেখা ছিল, যেই স্বপ্নকে যত্নে রাখে, স্বপ্নও তাকে একদিন যত্নে রাখে। সেই দিন থেকে মীরা আর কারো কথায় কান দিল না। সে প্রতিদিন লিখতে শুরু করল। প্রথমে ছোট গল্প, তারপর বড় গল্প। ধীরে ধীরে তার লেখা শহরের পত্রিকায় ছাপা হতে লাগল। বহু বছর পর সুবর্ণপুরের সেই মীরাই হয়ে উঠল একজন বিখ্যাত লেখক। আর নদীর পাড়ের বটগাছের নিচে বসে ছোট ছোট ছেলেমেয়েরা তার গল্প পড়ে নতুন স্বপ্ন দেখতে শিখল। গল্পের শিক্ষা: নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না,